মানুষ রূপে সৃষ্টি করলো দয়াল খোদাই, কত কষ্ট করলো মায়ে, তার সীমানা নাই রে, তার সীমানা নাই। গায়ের চামড়া দিয়ে দেব মায়ের, চামড়া দিয়ে দেব মায়ের পাপুষ বানাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই। আমার মায়ের মতো আপন জন, মায়ের মতো আপন জন ত্রিভুবনে নাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই। এরে যুবক, আমার নবী বলছে সন্তান যদি একবার তার মার চেহারার দিকে মায়ার নজরে চায়, আমার রাসূল বলেছেন আমার আল্লাহ ওই সন্তানের আমলে একটা আকবরী হজের সওয়াব দান করে দেয়। ও মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপুষ বানাইয়া ঋণের সুদ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা বলেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলতেছেন সন্তানেরা মা বাবার দুইজনের কোনো একজন অথবা তাদের উভয়ই তোমাদের নিকট অসুস্থ হয়ে গেলে, কি হয়ে গেলে? অসুস্থ হয়ে গেলে, বার্ধক্যের বয়সে চলে গেলে, আল্লাহ তাআলা বলতেছে সন্তান ওই মা বাবাকে ধমক দিয়া কথা বলবা না, এমন কোনো আচরণ করবা না যাতে তাদের জবান দিয়া উফ শব্দটা পর্যন্ত বের হয়ে আসে। কারণ সন্তান যখন মা বাবার মনের মধ্যে আঘাত করে কষ্ট দেয়, হাদিস শরীফ প্রমাণ করেছে পৃথিবীর কোনো মা বাবা সন্তানকে অন্তর থেকে অভিশাপ দেয় না। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ের নবী, দয়ার নবী বলেছে হে সন্তানরা শুনো, তোমরা যখন মা বাবার দিলে আঘাত করো, কষ্ট দাও, পৃথিবীর কোনো মা বাবা সন্তানকে অন্তর থেকে অভিশাপ দেয় না, কিন্তু মা বাবার মনের মধ্যে যেই কষ্টটা অনুভব হয়, এই কষ্টটা যখন আমার আল্লাহর আরশে চলে যায়, আমার আল্লাহর আরশটা তখন থর থর কইরা কাইপা উঠে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য কবি বলেছেন তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। ওরে পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনোদিনও মা বাবার দিলেতে কষ্ট দিও না। বন্ধু, মা বাবার দিলে আঘাত দিলে আল্লাহ আঘাত পায়, মা বাবারে কষ্ট দিলে আমার নবী কষ্ট পায়। এই জন্য কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার করে মাতা পিতার সম্মানের কথা বলেছেন। আর তাফসিরে রুহুল বয়ান এই আয়াতে পাকের তাফসির করতে গিয়ে বলেছে যে তোমরা মা বাবার কাছে চিরঋণী, কারণ আমরা দুনিয়ার আলো বাতাস দেখতে যাইয়া মা দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সন্তানগুলা যখন মায়ের ভবে ছিলাম, এ বন্ধু দেখো রে, মার গর্ভে যখন আমরা সন্তান ছিলাম, আমাদের মতো সন্তানদেরকে দুনিয়ার আলো বাতাস দেখাতে যাইয়া কত মায়ের হাত ফুলে গেছে, পাও ফুলে গেছে, শরীরটা ভারী হয়ে গেছে, অনেক মায়ের বডি ফিটনেস নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? পেটের চামড়াগুলা লুজ হয়ে যায় সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখাতে যাইয়া। কত মা নিজের জীবনটা পর্যন্ত বিসর্জন দেয়। কথা বলে
বলেন, পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আছে না নাই? সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখাতে যাইয়া মা যখন প্রসব ব্যথা শুরু হয়, একটা সন্তান যখন মায়ের লজ্জাস্থান দিয়া দুনিয়াতে আসে অথবা সিজারের মাধ্যমে আসুক, উভয় দিক দিয়েই মা কিন্তু ব্যথিত হয়। সিজার হোক নরমাল ডেলিভারি হোক, উভয় দিকে কিন্তু মার কষ্ট হয়। অনেক মা হয়তো নিজের আরামের জন্য সিজারে আসক্ত হয়, কারণ হবে না কিভাবে, ডাক্তারের কাছে গেলেই তো ডাক্তার ভয় লাগাইয়া দেয়। একটা বাচ্চা মায়ের লজ্জাস্থান দিয়ে ভূমিষ্ঠ হলে ওই মারও বাচ্চা দিয়ে দরদ থাকে, ঠিক না ঠিক? আর এখন কিন্তু শতকরা 95% বাচ্চা কিন্তু সিজারের মাধ্যমে আসে দুনিয়াতে, কথা কোন ঠিক কিনা? অনেক মা মনে করে আমার জানের আরাম হবে, প্রসব ব্যথাটা কি জিনিস আমি ফিল করব না, আর করবেই বা কিভাবে? যখন সিজারের আসক্ত হয় তখন দেখবেন আমার মাদের কোমরের মধ্যে একটা এনেস্থেসিয়া দেওয়া হয়। কি দেওয়া হয়? এনেস্থেসিয়া দেওয়া হয়। এই ইনজেকশনটার এত পাওয়ার, অন্তত 1 থেকে 6 মাস পর্যন্ত ওই মায়ের কোমরের কোনো চেতই থাকে না, কথা কোন ঠিক না ঠিক? কারণ যারা বাচ্চা জন্ম দিয়েছে ওই মাটাকে জিজ্ঞেস করে দেখবেন, সিজার করার পূর্বে যখন মায়ের প্রসব ব্যথাটা নির্মূল করার জন্য কোমরে একটা এনেস্থেসিয়া দেওয়া হয়, ইনজেকশন পুশ করা হয়। এই ইনজেকশনের এত পাওয়ারফুল একটা ইনজেকশন দেওয়া হয়, মায়ের পেটটা যদি কেটেও ফেলে ওই মায়ের কোনো খবর থাকে না। নাভির নিচ দিয়া মার পেটটাকে ছিদ্র করে বাচ্চাটাকে যখন বের করা হয়, আবার দেখবেন ওই মায়ের পেটের মধ্যে সেলাই করা হয়, ওই মায়ের পেটের মধ্যে কষ্টিপ দেওয়া হয়। বন্ধুরা আমার, 40 দিন পর্যন্ত ডাক্তার নিষেধ দিয়া রাখছে, 40 দিন পর্যন্ত ওই মা যাতে কিচেন রুমে না যায়, নুয়ে যাতে কোনো কাজ না করে। শুধু 40 দিন কেন, 40 বছর পার হইলেও মার যে সিজার হইয়া তার দেহের অর্ধেকটা শক্তি নষ্ট হইয়া গেছে, প্রত্যেকটা তখন বুঝতে পারে কষ্ট কত প্রকার এবং কি কি, ঠিক কিনা বলেন? এই জন্য নরমাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা যখন দুনিয়াতে আসে ওই মা ও বাচ্চা দিয়া দরদ থাকে। বন্ধুরা আমার, বাবাজিরা, কিন্তু বর্তমানে ডাক্তার সাহেবের কাছে গেলেই ডাক্তার রোগীর আতঙ্কের মধ্যে ফেলে দেয়। বাচ্চা শুকনায় পড়ে গেছে, 24 ঘন্টার মধ্যে সিজার না করলে রোগী বাঁচানো যাবে না, ঠিক না ঠিক? এই মিয়ারা, সিজারের আবিষ্কার হইছে কয় বছর হইল? বড় জোর 30-35 বছর। এর আগে তো এগুলা ছিল না, কথা কোন ঠিক কিনা? আমরা তো আমার মায়ের গর্ভ থেকে আমরা 6 ভাই বোন দুনিয়াতে আসছি। কয়জন? 6 জন দুনিয়াতে আসছি। কই আমার মারও তো সিজারের প্রয়োজন হয় নাই। এখানে যারা আমার বয়সী যারা আছে, আমার বয়সী যারা আছে বা আমার উপরের বয়সে যারা আছেন, কই আমরাও তো আমাদের মায়ের গর্ভ থেকে অনেকেই 4টা 5টা 10টা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আমাদের মারও তো সিজার লাগে নাই, কথা কোন ঠিক না ঠিক? তখনও তো ওই মাগুলা এখনো দুনিয়াতে বাইচা আছে, কথা কোন ঠিক না? এই জন্য ভাইয়ার আমার, আপনারা বলুন জীবন দেওয়ার মালিককে, জোরে কোন মালিককে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কয় নিশ্চয় আমি সবরকারীর অন্তর্ভুক্ত। কিন্তু বর্তমানে অধিকাংশ মায়ের এই ধৈর্যটা নাই। এই ধৈর্যটা না থাকার কারণে মায়ের জীবনটাও নষ্ট হয়। সিজারে বাচ্চা ভূমিষ্ঠ করার পরে অনেক মায়ের বাচ্চা দিয়া পর্যন্ত দরদ থাকে না, ঠিক না বেঠে? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই দিক দিয়ে কথা বললে অনেক লম্বা হয়ে যাবে, আমি সেই দিকে না গিয়ে শুধু এতটুকু বলবো, আমাদের মতো সন্তানগুলাকে দুনিয়ার আলো বাতাস দেখাতে যাই কত মা নিজের জীবনটা পর্যন্ত বিসর্জন দিয়া দেয়, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, হাদিস শরীফে আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, মা দুঃখিনীর যখন প্রসব ব্যথা শুরু হয়, এই প্রসব ব্যথাটা এমন একটা ব্যথা, আমার রাসূল বলেছেন পৃথিবীটা কিয়ামত হলে যেই রকম মনে হয়, একটা সন্তান যখন মার লজ্জাস্থান দিয়া দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, ওই মায়ের কাছে তখন ঠিক সেই রকম মনে হয়। জোরে কোন আল্লাহু আকবার।
এই জন্য কবি বলেছেন 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খায়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। আরে মায়েরও প্রসবের কালে বুক ভাইসা যায় নয়ন জলে রে তোরা, মায়েরও প্রসবের কালে বুক ভাইসা যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মামা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এ বিষ্ণাউরির যুবক বন্ধুরা শুনো রে, ওই মা বাচ্চা যখন প্রসব হয় মায়ের কাছে মনে হয় যেন পৃথিবীটা কিয়ামত হইয়া যাইতেছে। ওই মা ধৈর্য ধারণ করে এত কষ্ট অনুভব করার পরেও, এত কষ্ট এত ত্যাগ তিতিক্ষার পরেও মা যখন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানটারে কোলের মধ্যে নেয়, ওই সন্তানটাকে কোলে নিয়ে বাচ্চার মুখের দিকে তাকানোর সাথে সাথে ওই মায়ের 10 মাস 10 দিনের প্রসব ব্যথার জ্বালা মা সেকেন্ডের মধ্যে ভুলে যায়। কথা কোন ঠিক ঠিক? আমি নিজের চোখে দেখেছি বাচ্চা যখন ডেলিভারি হয়, যখন ওটি রুম থেকে যখন বাচ্চাটাকে আইনা মার কাছে যখন নিয়ে আসা হয়, সিজার হোক নরমাল ডেলিভারি হোক, আমি নিজের চোখে দেখেছি রে। আমিও তো সন্তানের বাবা হয়েছি, আমি নিজের চোখে দেখেছি সন্তান যখন মার কোলে দেয়া হয়, এই যে মা এত কষ্ট করে হাসপাতালে বেডের মধ্যে শুয়ে থাকে, বাচ্চাটারে দেখা দেখবেন এত কষ্টের ভিড়েও মার মুখ দিয়ে একটা মুস্কি মুস্কি হাসি বের হইয়া যায়। ঠিক কিনা বল? মা ওই বাচ্চাটাকে কোলে নিয়ে গালে মুখে চুম্বন দিয়া এই যে 10 মাস 10 দিন সন্তানটাকে গর্ভে ধারণ করলো, মা যে বাচ্চাটাকে প্রসব করলো, বাচ্চার চেহারা দেখা আজ পর্যন্ত কোনো মা তো বলে নাই আমার সন্তান কালো হয়েছে, ফর্সা হয়েছে, শ্যামবর্ণ হয়েছে, উজ্জ্বল বর্ণ হয়েছে। যেই কোনো কালারের হোক, নাক বোচা হোক, চোখটা বাঁকা হোক, হাত বাঁকা হোক, পাও বাঁকা হোক, মা সন্তানকে কোলে নেওয়ার সাথে সাথে গো 10 মাস 10 দিনের প্রসব ব্যথার জ্বালা দুঃখিনী মা সেকেন্ডের মধ্যে ভুলে যায়। ঠিক কিনা বলেন? এ যুবক বন্ধুরা, আজকে আমরা মারে কষ্ট দেই, বাবারে কষ্ট দেই। আমি নিজের চোখে কত মা দেখছি রে, কত সন্তান দুনিয়াতে আসার পরে প্রতিবন্ধী সন্তানগুলা 10 বছর 15 বছরের সন্তানগুলা বিছানার মধ্যে পড়ে আছে, বিছানায় প্রস্রাব করে, পায়খানা করে। ওই প্রতিবন্ধী সন্তানটাকেও তো আজ পর্যন্ত কোনো মা বলে নাই যে তারে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যাও, আমার কষ্ট হয়। এই কথা মার জবান দিয়ে আসে না। বাচ্চা যদি বিছানার মধ্যে পইরাও পেশাব পায়খানা করে বিছানাটা ভরাইয়া দেয়, এরপরও দেখবেন প্রতিবন্ধী সন্তানগুলারও মা 2 হাত দিয়া ওই বাচ্চার পেশাব পায়খানা পরিষ্কার করে। ঠিক কিনা বলেন? আপনারা বলতে পারেন হুজুর কেমনে? আমি নিজের চোখে দেখেছি। এই মাসের গত 2 তারিখে আমি সুনামগঞ্জ ভাদের থেকে একটা প্রোগ্রামে গেলাম। আমার এক মুরিদ সন্তানই আমি দেখলাম ওই ভদ্র মহিলার 4টা সন্তান, এর মধ্যে বড় সন্তানটা প্রতিবন্ধী। আমি জিজ্ঞাসা করলাম, মাগো আমার বড় নাতি কি করে? অনেক দিন যাবার পরে আমার ধ্যানে ছিল না, আমার খেয়ালে ছিল না। কয় বাজান এই না প্রতিবন্ধী, গর্বটি তো। আমি বললাম মাগো তোমার না জানি কত কষ্ট হয়। কয় বাজানো যত কষ্টই হোক না কেন আমার বাচ্চা তো আর ফালাইতে পারবো না, আমার বাচ্চার খেদমত তো আর অন্য কেউ করবে।
মাটা ডাক দিয়া কই বাজান আমার সন্তানের তাবেদারি তো অন্য কেউ করবে না, যে কই দিন দুনিয়াতে আছি আমি মাই তো আমার সন্তানের সেবা যত্ন করতে হবে। এই জন্য যুবক আজকে দেখেন প্রতিবন্ধী সন্তানটা বিছানার মধ্যে পড়ে আছে, এরপরও তার মা কোনোদিন নারাজ হয় না, দুই হাত দিয়া সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করে। আর ওই সন্তানগুলা আমরা যখন বড় হইয়া যাই, যখন মা বাবারে ধমক দিয়া কথা কই, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করি, আমার আল্লাহর আরশটা তখন থরথর কইরা কাইপা উঠে। এই জন্য কোনোদিন মারে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আজকে আমি পোস্টারটা দেখা আমার গায়ের রুমটা শিহরিত হইয়া উঠলো, যার স্মরণে আজকের মাহফিল। একজন মা আজকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে আছে, আমার পীর ভাই আনিস মিয়া ভাইয়ের আম্মা আজকে দুনিয়াতে নাই। আমি তো জানতাম না যে এই মায়ের স্মরণে আজকের এই মাহফিল। হঠাৎ করে পোস্টারটা দেখা আমার রুমগুলা শিহরিত হইয়া উঠছে, হাইরে আনিস ভাইয়ের আম্মা দুনিয়াতে নাই। আজকে সন্তানগুলা না জানি কত বড় অসহায়, ঘরের কাছে আইয়া সব কিছু হাতের কাছে পায়, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু, পৃথিবীর সবচাইতে আপন বন্ধু মা, ওই মা ডাকটা সন্তানগুলার মুখ দিয়ে আর আসে না। কারণ 4 বছর নাকি হয়ে গেছে, এই 4টা বছর ধরে এই পরিবারের সন্তানগুলার মুখ দিয়ে আর মা ডাকটা তো বের হয় না। এই জন্য যুবক পায়ে হাত ধরে বলে যাব রে, যেই দিন মা হারাইবা ওই দিন বুঝবা একটা সংসারে মার কি প্রয়োজন। যেই দিন বাবা হারাইবা ওই দিন বুঝবা বাবা যে কত বড় একটা মাথার উপর বট গাছের ছায়া ছিল। এই জন্য যুবক বন্ধু তোমাদেরকে অনুরোধ করে বলবো, সব কিছু করলেও এই দুইটা ব্যক্তির কোনোদিন কষ্ট দিবা না। কারণ মা বিনে বান্ধব নাই রে, বাবা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায় ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায় ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। ও যুবক, আমাদের মতো সন্তানগুলার পিছনে খাটতে খাটতে মা বাবাগুলা বার্ধক্য চলে আসে, তাদের বয়সটা তখন ভাটির দিকে চলে যায়। ঠিক না বেঠিক? একটা লোক সাংসারিক জীবনে আসে যখন তার 20 বছর 25 বছর হয়, কথা কোন ঠিক না? এরপরে দেখবেন 20-25 বছর যখন একটা পুরুষ লোকের হয়, তখন মা বাবা মনে করে যে আমার ছেলে উপযুক্ত হয়েছে। একটা মেয়ের যখন 18 বছর উপরে হয়ে যায়, 15-16 হয়ে যায়, এরপর থেকেই দেখবেন টেনশন থাকে ওই মেয়েটাকে কিভাবে একটা ছেলের হাতে তুলে দিবে। বাবার টেনশন থাকে ছেলে বড় হয়েছে, তাকে একটা বিয়ে শাদী করাতে হবে। তখন বাবার সারা জীবনের উপার্জন দিয়া দেখবেন সন্তানের বয়স যখন 20-22 বছর 25 বছর হয়, তখন ওই ছেলেটাকে বিবাহ করায়। এরপরে দেখবেন সংসার জীবনে যাইয়া 20-25 বছরের ছেলে যখন বিয়ে শাদী করে, তাকে দেখাশোনা করতে করতে ওই মা বাবার বয়সটা কিন্তু আস্তে আস্তে 40 বছর হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? বাচ্চাগুলা যখন হয়, বাচ্চাগুলারে মানুষ করতে করতে মা বাবার বয়স দেখবেন 45-50 ওভার হয়ে যায়। ওইদিকে 20-22 বছরে বিয়ে শাদী করলে সংসারদারি করতে করতে বাচ্চা কাচ্চা বড় হইতে হইতে মা বাবার বয়স তখন ভাটির দিকে চলে যায়। কথা কোন ঠিক কিনা? মোটামুটি 50-60 হইয়া যায়। 50-60 বছর যখন হইয়া যায়, তখন দেখবেন মাথার কাঁচা চুলগুলা সাদা হয়ে যায়, দাড়িগুলা সাদা হইয়া যায়। আস্তে আস্তে তাদের শারীরিক শক্তি হ্রাস পায়। অনেক সময় দেখা যায় বাবার শরীর দুর্বল হয়ে গেছে, মার শরীরটা দুর্বল হয়ে গেছে, তখন আমরা সন্তানগুলো আবার উপযুক্ত হই। কথা কোন ঠিক না ঠিক? এ যুবক বন্ধু দেখো, চিন্তা করে ওই বাবা তো নিজের জন্য কিছু করে নাই, সারা জীবন বিদেশে কাটাইলো, সারা জীবন ব্যবসার মধ্যে কাটাইলো,
সারা জীবন ক্ষেত পাথরে কাজ করলো, কার জন্য করলো? আমাদের মতো সন্তানগুলার ভবিষ্যতের জন্য, ঠিক কিনা বলেন? আমাদের মতো সন্তানগুলারে সুখে শান্তিতে রাখার জন্য। ওই মা বাবাগুলা তাদের যৌবনটার একদম শেষ কইরা যখন তাদের সুখের সময় আসে, বার্ধক্যের বয়স যখন আসে, এমন সময় দেখবেন কিছু কিছু সন্তান স্ত্রীর ফাঁদে পইরা, স্ত্রীর ধোঁকায় পইরা ঘরের মধ্যে বৃদ্ধ মা বাবারে কষ্ট দেয়। আছে না নাই? এই জন্য যুবক, হাদিস শরীফের মধ্যে আমার রাসূল বলেছেন, ওই সন্তানটা যখন তার মা বাবারে আঘাত দিয়া কথা বলে, কষ্ট দিয়া কথা বলে রে, আমার আল্লাহর আরশটা তখন তরতর কইরা কাইপা উঠে। এই জন্য এই বেঈমানি যাতে আমরা কোনোদিন না করি। যার ঘরে মা আছে, বাবা আছে, আপনাদেরকে অনুরোধ করে বলবো, ওই মা বাবার সেবার মধ্যে মাশগুল হইয়া যাও, ওই মা বাবার সেবার মধ্যে দাবিত হইয়া যাও। কারণ পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মা বাবার দিলেতে আঘাত দিও না। আমি একটা বাস্তব কথা আপনাদেরকে শোনায়া যেতে চাই। যেই ছেলেগুলার বয়স এখন 10 কিংবা 12 বছর, 8 বছর, 7 বছর, 12 বছর, 11 বছর, এই যে আজকে মাহফিল হয়েছে, দেখেন এই মাহফিলটাকে কেন্দ্র করে আজকে কতগুলা দোকানপাট এই রাস্তার মোড়ে বসছে। বাচ্চারা তো মজা দেখলি জিব্রাটা ফাল মারে, ঠিক না ঠিক? চকলেট, সানাসুর, এই যে দোকানদার নিয়ে বসছে, দেখবেন এইগুলা দেখলেই তো জিব্রা ফাল মারে। কথা কোন ঠিক না ঠিক? এই বয়সটাকে আমরা পার করে আসছি না? আমরা পার করে আসছি, আমরা বুঝতে পারি। এই যে বাচ্চাগুলার এখন কি 1 টাকা ইনকামিং সোর্স আছে? এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা গিয়া দেখেন সারাটা দিনে মনে হয় 1-150 টাকা খাইয়া ফেলছে, অথচ তার এখন 1 টাকা ইনকামিং সোর্স নাই। দোকান নিয়ে যখন দোকানদার ভাই বসেছে, বাচ্চাগুলা দৌড় দেয়া কিন্তু চাচার কাছে যায় নাই, বা অন্য কোন জেঠার কাছে যায় নাই, মামার কাছে যায় নাই, মামির কাছে যায় নাই, খালার কাছে যায় নাই। এই বাচ্চাগুলা দেখবেন সকাল থেকে এই পর্যন্ত গায়া দেখেন মা বাবার কাছে সারা দিন ধরে বায়না ধরে রাখছে, আব্বা দোকানের মধ্যে এই জিনিসটা আমার পছন্দ হইছে, আম্মা দোকানের মধ্যে ওই জিনিসটা পছন্দ হইছে। বারবার দেখবেন মার কাপড়ে দইরা টান মারে, বারবার দেখবেন বাবার হাতে দইরা গে, আব্বা দেও না এটা, আব্বা দেও না এটা। 1 বার 2 বার 3 বার যখন বাচ্চাটা বাবারে অনুরোধ করে, 4 বারের বেলায় ওই বাবাটা দেখবেন যত পরিশ্রম করে টাকাটা নোক না কেন, তার ছোট্ট বাচ্চা যখন কয় আব্বা দোকানের ওই জিনিসটা আমার পছন্দ হয়েছে, বাবার কাছে যদি টাকা নাও থাকে, মার শাড়ির আঁচলে দইরা গিয়া যখন কয় আম্মা আব্বারে কও না ওই জিনিসটা আমার পছন্দ হইছে, আমার লাগবে, তখন দেখবেন মাও সুপারিশ করে ছেলের বাবার কাছে, কয় দেও না তোমার পুত্রে ওই জিনিসটা কিনিয়া। সে তো কান্নাকাটি করতেছে, আমার আপনার চোখের পানিগুলা আর মা বাবার সহ্য হয় না রে যুবক। ওই ছোট্ট বাচ্চাদের মনে আনন্দ দেওয়ার জন্য দেখবেন মা বাবা তখন হাসি মুখে পকেটের টাকাগুলা দিতে কোনো কৃপণতা করে না। জাফু এরপরও তোর মনটা খুশি থাকুক, যারে বাপ এরপরও তুই আনন্দে থাক। দেখবেন বাবা নিজে আঙ্গুলের বাচ্চাটারে ধইরা ধইরা কয় পুত্রে কোনটা তোর পছন্দ হয়েছে? কষান কাব্বা ইডা পছন্দ হয়েছে। দেখবেন দাম যদি 20 টাকা বেশিও হয়, বাচ্চার মুখের দিকে তাকাইয়া বাবা কিন্তু আর না করে না, যাক আমার পুতে শখ করছে দিয়া দিই কিনা, নিজের চিন্তা না করে বাচ্চাদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য, এদের মনে আনন্দ দেওয়ার জন্য প্রত্যেকটা শ্রেণীর মা বাবা গরিব হোক ধনী হোক, দেখবেন বাচ্চার মুখে হাসি ফোটাইবার জন্য ওই মা বাবা নিজের সব অর্থ বিসর্জন দিতে প্রস্তুত হইয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক?
এই জন্য যুবক ভাই তোমাদেরকে অনুরোধ করে বইলা যাই, এই দুইটা মানুষরে কোনোদিন কষ্ট দিবা না, কারণ যারা ঘরে বাবা নাই সে জানে বাবার কি প্রয়োজন। আমিও একজন বাবা হারা এতিম, 27টা বছরের উপরে আমার এই জবান দিয়া বাবাটা ডাক বন্ধ হয়ে গেছে, বাবা ডাক বন্ধ হয়ে গেছে। 27টা বছর ধরে এখন বাবারে ফিল করি, কারণ যেই বয়সে বাবা হারাইছি ওই বয়সে আমার 1 টাকা ইনকামিং সোর্স ছিল না, 1 টাকা সম্ভব ছিল না। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি, শান্ত একটু পানি নিয়ে এসো গাড়ি থেকে, মুহাম্মাদ নবী লানা মুহাম্মাদ নবী শাফি মাওলানা মুহাম্মদ রনকারিয়ার মাতা পিতা সুখে রাইখো কবরে, ভাইরে নূরের টুপি পরাইয়া উঠাইও কাল হাসরে। আল্লাহ আদনা বিয়ানা, একটু আগে বসেন, মুহাম্মাদ নবী, এই বাবারা তুমি একটু আগে যাও, পিছনে বাইরে দাঁড়িয়েছে, ওলানা মুহাম্মাদ নবিয়ানা মাওলানা। আমার বাবাজিরা বন্ধুরা, যেই কথাটা আমি বলতে চেয়েছিলাম, যেই বয়সে আমি বাবা হারিয়েছি আমারও তখন কোনো ইনকামিং সোর্স ছিল না, তখন আমরা বাবার হাতের দিকে তাকাইয়া থাকতাম। পরীক্ষার বেতন, স্কুলের বেতন, রেজিস্ট্রেশনের ফি দেওয়ার জন্য আমরাও তখন 4টা-5টা সন্তান, তখন বাবার হাতের দিকে তাকাইয়া থাকতাম। 1 টাকা তখন ইনকামিং সোর্স ছিল না। এই 27 বছর আগে বাবা হারাইলাম। এখন যদি বাবারে পাইতাম আর এই টাকাগুলা যখন ইনকাম করতেছি, আব্বা যদি বলতো ভূত 1 লাখ টাকা দরকার, সঙ্গে সঙ্গে 5 লাখ টাকা দিতে পারতাম, ঠিক না? কিন্তু আজকে বাবা তো দুনিয়াতে নাই, দিব কারে? বাবা দুনিয়াতে নাই, শূন্যতাটা ফিল করতেছি। তখন তো আমরা বাবার হাতের দিকে তাকাইয়া থাকতাম। এখন যখন নিজে হোটেল চালাই, নিজে যখন ফ্যামিলি চালাই, সংসার চালাই, বাচ্চা কাচ্চার পড়াশোনার খরচ, সাংসারিক খরচ, স্ত্রীর ভরণ পোষণ, ঘরের খরচ চালাইতে যাইয়া এখন হারে হারে ফিল করতেছি আমার আব্বাও তো আমি যেই রকম এখন টেনশন করি আমার পরিবার নিয়ে, আমার আব্বাও তো এই রকম টেনশন আমদারে নিয়ে করছিল, ঠিক না? ঠিক। এখন যখন ঘর থেকে বের হইলেই সবাই আমার পরিবারের সদস্যরা কয় আমার এটা লাগবে, সেটা লাগবে, এই লাগবে, সেই লাগবে, হাট বাজার করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। তখন আমি নিজেকে প্রশ্ন করি, আমরা যখন 5টা-6টা সন্তান যখন ছোট্ট ছিলাম, আমরা তো এই রকম ভাবে আব্বারে ডাক দিয়া কইছে, আব্বা আমার এটা লাগবে, আব্বা আমার ওইটা লাগবে, আব্বা এটা কিনে দাও, আব্বা এটা কিনে দাও। এখন হারে হারে বুঝতেছি আমার আব্বারেও তো আমরা এই রকম ভাবে বারবার করে বলেছি আমার এটা লাগবে, সেটা লাগবে, কোত্থেকে আসবে সেটা চিন্তা করি নাই। বাবাকে বলছি এটা দিতেই হবে, কিন্তু আব্বা যে কোত্থেকে আনবে এই খবর কিন্তু আমরা নেই নাই। এখন আমাদের সন্তানগুলোও আমাদের কাছে এই রকম বায়না ধরে রাখে, টাকা কোত্থেকে ইনকাম হবে, কোন জায়গা থেকে আসবে, এইগুলা বাচ্চারা দেখতে চায় না। তার দরকার তার খরচ। এরপরও দেখবেন বাবা মা
বাচ্চার মুখে হাসি ফুটাইবার জন্য, বাচ্চার মুখে হাসি ফুটাইবার জন্য না শব্দটা মা বাবার মুখ দিয়ে আসে না। এই জন্য হাদিস শরীফের মধ্যে আমার রাসূল বলেছেন, পৃথিবীর সন্তানগুলা মৃত্যুর আগের দিন পর্যন্ত যদি মা বাবার গোলামি করে, ওই মা বাবার দিন শোধ করা যাবে না। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে আরো বলেছেন, ওয়াখফিয লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা। আমার আল্লাহ কই, সন্তান চোখ রাঙ্গাইয়া মা বাবার সঙ্গে কথা বলবা না, নম্রতার বাহু বের করে দিয়া উভয় হাত দিয়া তোমরা মা বাবার সেবা করো। মা বাবার সেবা করতে কোনো কৃপণতা করিও না। মা বাবা যদি প্রস্রাব পায়খানা করে, তোমরা পরিষ্কার করে ফেলো, কারণ তোমরা করতে বাধ্য সন্তানরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াখফিয লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা, তোমার উভয় হাত বের করে তোমার মা বাবার সেবা করো। কেন? এই আয়াতের তাফসীর করতে গিয়ে রুহুল বয়ান প্রমাণ করেছে যে ওই রকম ভাবে আমাদের মা বাবাও, আমরা যখন শিশু ছিলাম, আমরা মায়ের কোলের বাচ্চা যখন ছিলাম, আমরা প্রস্রাব পায়খানা করে বিছনা বড়াইছি না? কথা কোন বড়াইছি না? আরেকজন লোকের নাকের মধ্যে গন্ধ লাগছে, অন্য একটা লোক যদি আমাদের বেডরুমে ঢুকছে, পেশাব পায়খানার গন্ধে রুমে বসতে পারে না, কয় দূর বেটি, তোমার ফুতে পেশাব করছে, তোমার ফুতে পায়খানা করছে, তাড়াতাড়ি পরিষ্কার করো, গন্ধ লাগতেছে। কিন্তু মা দেখবেন এই কথা কখনো বলে না। সন্তান যদি পেশাব করে পায়খানা করে, ওই মা দেখবেন নাকে কোনো আতর লাগায় না, রুমের মধ্যে কোনো এয়ার ফ্রেশনার ব্যবহার করে না, উভয় হাত দিয়া দেখবেন মা বাচ্চার পেশাব পায়খানা পরিষ্কার করে। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু ওই মা কোনোদিন সন্তানের উপর নারাজ হয় না যে সন্তান আমার পেশাব করছে, পায়খানা করছে, তাই বলে বাচ্চাটাকে তাড়াইয়া দিবে, এই কাম কিন্তু মা করে না। বরঞ্চ ভিজা জায়গার মধ্যে মা চলে যায়, শুকনা জায়গার মধ্যে সন্তানটারে রাখে। অনেক সময় মা বাচ্চাটারে বুকে রেখা দেখবেন ভিজা জায়গার মধ্যে মা চলে যায়, শুকনা জায়গার মধ্যে সন্তানটারে রাখে। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমাদের মতো সন্তানগুলা যখন ছোট থেকে বড় হই, অনেক সময় দেখবেন বাচ্চা বিছানার মধ্যে প্রস্রাব করে, ঠান্ডা লাগার কারণে নিউমোনিয়া হয়ে যায়, শ্বাসকষ্ট হয়ে যায়, বাচ্চার জীবনটা সংকটময় হয়ে যায়। ওই মা দেখবেন রাতের ঘুম হারাম কইরা, তেল মালিশ কইরা, রসুন তেলা দিয়া, লোশন মাইখা, বাচ্চার শিওরে বৈশা, বাচ্চার নিউমোনিয়া কেমনে ভালো হবে, তার নাকের মধ্যে ঘেঁষ একটু পর পর দিতে যাইয়া মায়ের ঘুমটা হারাম হয়ে যায়। অনেক সময় দেখবেন বাচ্চার সুস্থতার জন্য কিছু কিছু মা কয়, আল্লাহ আমারে নিয়ে যাও, আমার বাচ্চাটারে সুস্থ কইরা দাও। ঠিক না বেঠিক? আল্লাহ আমারে নিয়ে যাও, আমার বাচ্চাটারে সুস্থ করে দাও। বলে কি বলে না? হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কুলে করি, তবু না আমার রাগ হইল, ভিজলো গুয়ে মুতে, আমার সুখ নাই রাখিয়া মাই থাকে ভিজাতে। আরে ও সুখ হইলে দেখি চায়া, আমার মাই রইছে বিছানায় বইয়া রে, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া, সন্তানের নিও না। কথা কোন ঠিক কিনা? বলে আমায় আল্লাহ যাও গো লইয়া, সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বন্ধু, বাচ্চারে বাঁচাইবার জন্য মা নিজের জীবনটা দিতে প্রস্তুত হইয়া যায়। এই জন্য ভাইয়ার আমার, আমার মদিনার কামলিওয়ালা নবী বলছেন, সন্তানরা তোমরা মৃত্যুর আগের দিন পর্যন্ত যদি মার গোলামি করো, মায়ের স্তন থেকে যেই দুধ পান করেছো, ওই মায়ের একটা ফোঁটা দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, ও মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপোশ বানাইয়া ঋণের সুদ
হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা বলেন? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এ বন্ধু, মার মতো দরদি আর কেউ হবে না রে। একটা দিন মার চোখের আড়াল হইয়া দেখো, তোমার জন্য কেউ এত টেনশন করবে না যতটা টেনশন করবে তোমার মা। ঠিক না ঠিক? গতকালকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গিয়েছে, ঠিক না ঠিক? আমরা দেখেছি সারা দেশের মানুষ যার যার পছন্দের প্রার্থীকে তাদের ভোট দিয়েছে, ঠিক না ঠিক? আমি যখন ঘর থেকে বের হলাম, বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন সেন্টার যখন ঘুরতেছি, একটু পরেই দেখি, একটু পরপরই দেখি মোবাইলটার মধ্যে রিংটোনের শব্দ হয়, একটু পরপরই দেখি মোবাইলটার মধ্যে শব্দ হয়। বারবার করে মোবাইলটা খুলি, আর কোনো ব্যক্তি না, বেশিরভাগ কল দিচ্ছেন আমার আম্মা। দেখেন, সন্তানটা বাহিরে গেছে, সন্তানটা মায়ের চোখের আড়াল হয়েছে। নির্বাচনকে সামনে রেখে কত দাঙ্গা হাঙ্গামা হয়, কত দাঙ্গা হাঙ্গামা হয়, কত জায়গায় মারপিট হয়। সন্তানের কথা চিন্তা করে একটু পর পর আম্মা মোবাইলের মধ্যে ফোন দিয়া, ফুত কোন জায়গায় আসো, সমস্যা আসেনি? কোন জায়গায় আসো, সমস্যা আসেনি? এ বন্ধু, একটু পর পরই মার টেনশন, কখন আমি ঘরে আসব, কখন এই ভোট সেন্টারে কাজ শেষ হবে, কখন আমি বাসায় ফিরবো। মা একটু পরপরই মোবাইল ফোনের মধ্যে যোগাযোগ। শুধু আমার মা তো নয়, আপনাদের মাও হয়তো যখন আপনারা বিভিন্ন এলাকা গতকালকে ঘুরছেন, হয়তো আপনাদের মারাও আপনাদের খবর নিছে কি নিছে না। একটু পরপরই পুত্রে কোন জায়গায় আছো, অপুত সমস্যা আসেনি। দেখবেন এই কথাটা আর কেউ বলার মতো নাই, একমাত্র মা ছাড়া। কথা বলেন ঠিক না ঠিক? আমি বারবার পোস্টারটা দেখে মনে করতেছি, আমার আনিস ভাইয়ের মা আজকে 4টা বছর যাবৎ সন্তানগুলার এতিম বানাই অন্ধকার কবরে। ওই সন্তানগুলা যখন বাহিরে থাকবে রে, মা তো আর বলবে না যে রে পুত আনিস তুই কই, মা তো আর বলবে না তার সন্তান অমুক কই, ও পুত তুমি কই, কোন জায়গায় আছো। আমি বাস্তব উদাহরণ একটা দিচ্ছি বাজান। আমি তো জানতাম না যে আনিস ভাইয়ের আম্মার বাড়ি যে এই বাড়ি। আমি যখন বিষ্ণাউরি প্রায় সময় করিম বাড়ি ঘরে আসতাম, মা কিন্তু ঠিকই বারবার আমার সঙ্গে দেখা করতেন, না হইলো 3-4 বার যাইতেন। আমি যখন করিম বাড়ি ঘরে আসতাম, উনি যখন দুনিয়া থাকা অবস্থায়, আমি তো বেশ দিন যাবত এখানে কমই আসি। বুবু মারা যাওয়ার পরে, করিম ভাই অসুস্থ হওয়ার পরে আসা যাওয়াটা একটু কমই হয়। প্রায় সময় উনি আমার খবর নিতেন, উঠছে কিনা ঘুম থেকে, খাইছে কিনা। এরপরে উনার ছেলে একজন মেরিন ইঞ্জিনিয়ার, বারবার করে বলতেন যে আমার পুত্রটার লেগে দোয়া করেন, আমার ছেলেটার লেগে দোয়া করেন। বারবার করে আমি যখন এখানে থাকতাম, ঘুম থেকে উঠলে পড়েই আমারে গিয়ে বলতেন আমার ফুটটার লেগে দোয়া করেন। আমার ফুট যেটা জাহাজও থাকে, বাবা আমার ফুটটার লেগে খাস করে দোয়া করেন। আমি তো আপনার নানা হুজুরের মুরিদ, আমার নানা হুজুর দরবেশ রহমতুল্লাহ আলাইহি রুহানি সন্তান ছিলেন, প্রায় সময় দোয়া চাইতেন। নিজের জন্য একদিনও বলেন নাই, সন্তানের জন্য দোয়া চাইতেন। আজকে পোস্টারটার দিকে তাকাইয়া গায়ের রুমটা শিহরিত হইয়া উঠছে। আর তো কোনোদিন বলবে না যে বাজানো আমার ছেলের জন্য দোয়া কইরেন, আমার আনিস মিয়ার জন্য দোয়া কইরেন, আমার অমুক ছেলের জন্য দোয়া কইরেন। কারণ ওই মা এমন দেশে গেছে রে, যেই দেশ থেকে আর ফিরে আসবে না। বন্ধু, কবর দেশ এমন একটা দেশ, যেই দেশে যাওয়া যায় কিন্তু আর বেঁকে আসা যায় না, ঠিক না বেঠি? যেই দেশে যাওয়া যায় ওই দেশ থেকে আর ফিরে আসা যায় না।
ছেলে মেরিন ইঞ্জিনিয়ার, হয়তো জাহাজ দিয়ে এক দেশ থেকে আরেক দেশে যায়, ছুটি পাইলে হয়তো আবার দেশে আসবে, লন্ডন, আমেরিকা, দুবাই, সৌদি, কাতার গেলে হয়তো আবার দেশে ফিরে আসবে। কিন্তু কবর দেশ এমন একটা দেশ, যেই দেশে যাওয়া যায় কিন্তু আসার আর কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কবি বলেছেন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনোদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনোদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। ঠিক কিনা বলেন? বাজান আমার, দুনিয়াটা কিন্তু আমাদের কারো জন্য চিরস্থায়ী নয়। কই দিনের আড়াই বড়াই, 60, 70, 80, 100, 150, এর চাইতে দুনিয়ার জিন্দেগি বেশি নয়। 3.5 হাত কবর কিন্তু আমাদের সবাইকে হাতছানি দিয়া ডাকছে। এই জন্য যুবক বন্ধু, তোমাদেরকে অনুরোধ করে বলবো রে, মা বাবার মনের মধ্যে আঘাত দিয়া জাহান্নামের রাস্তাটাকে বাইসা নিও না, বরঞ্চ মা বাবার সেবা কইরা, ওই মা বাবার সেবা কইরা জান্নাতের রাস্তাটা একটু পরিষ্কার করেন, জান্নাতটাকে আলোকিত করেন। কারণ যুগে যুগে যারা সাহাবা হয়েছেন, তবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, ওলি, আবদাল, গাউস, কুতুব, অদ্যাবধি পর্যন্ত যারা হইতেছেন, তাদের জীবনী ইতিহাস পড়া দেখবেন, তারা কোনোদিন মা বাবার সঙ্গে বিয়াদবি করেন নাই, তারা কোনোদিন মা বাবার সঙ্গে চোখ রাঙ্গায়া কথা বলেন নাই। কারণ মা বাবার দোয়া ছাড়া কেউ আল্লাহর ওলিও হতে পারে না। আল্লাহর ওলি হইতে গেল মা বাবার দোয়া লাগে। যেমন বাইজিদ বুস্তামির নাম আপনারা শুনছেন, কথা কোন ঠিক না বেঠিক? বাইজিদ বুস্তামির নাম শুনেন নাই? বাইজিদ বুস্তামি, এই ওনার নাম হলো বাইজিদ। বুস্তান শহরে ওনার জন্মগ্রহণ হয়েছে, ওনার এলাকা হচ্ছে বুস্তান, এই জন্য ওনাকে বলা হয় বাইজিদ বুস্তামি। অর্থাৎ বুস্তাম শহরে তিনি জন্মগ্রহণ করার কারণে ওনার উপাধি হলো বুস্তামি, আর ওনার মূল ইসিম, মূল নাম হচ্ছে বাইজিদ। তো বাইজিদ বুস্তামি উনি এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি একজন মা প্রেমিক সন্তান ছিলেন। কি প্রেমিক? আরো জোরে কোন? মা প্রেমিক সন্তান ছিলেন। তিনি দুনিয়াটা একদিকে রাখতেন, তার মাকে একদিকে রাখতেন। কখনো কোনোদিন তার মায়ের সেবার ত্রুটি করেন নাই, মার সেবার কি করেন নাই? ত্রুটি করেন নাই। কন্টিনিউ 24 আওয়ার্স উনি ওনার মায়ের প্রতি দেখাশোনা করতেন, মার লুক আফটার করতেন, যাতে মার কোনো সেবার মধ্যে কোনো ব্যাঘাত না ঘটে। তো একদিন বাইজিদ বুস্তামির মা অসুস্থ হয়ে গেলেন। আমাদের শরীরে রোগ ব্যাধি আসে না? প্রায় সময় সর্দি, জ্বর, কাশি, বাত ব্যথা এরকম আসে কি আসে না? তো অসুস্থ হইলে দেখবেন, শরীরটা যখন অসুস্থ হয়, অনেক সময় আমরা আমাদের সন্তানের কাছে, আমাদের পরিবারের সদস্যের কাছে বিভিন্ন জিনিসের আবদার করি। কোনো সময় পানির আবদার করি, আমার একটা ওষুধ এনে দাও, আমাকে একটু পানি দাও, আমাকে একটু খাবার দাও, আমার একটা স্যালাইন দাও। এইরকম ভাবে দেখবেন আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে আমরা আহ্বান করি, অনেক কিছু আনার জন্য আমরা তাদেরকে আদেশ করি। তো বাইজিদ বুস্তামির মা তিনি অসুস্থ, শরীরটা রোগাক্রান্ত, খুব খেয়াল। অসুস্থ মা বিছানার মধ্যে শয্যাশায়ী, শরীরটা জোরে কাঁপতেছে। হঠাৎ করে বাইজিদ বুস্তামির মার গলাটা শুকিয়ে গেছে। গলাটা যখন শুকিয়ে গেছে, বাইজিদ বুস্তামি ওনার মার শিওরে। হঠাৎ করে মা ডাক দিয়ে কয়, বাইজিদ আমার গলাটা শুকিয়ে গেছে, আমার পিপাসা লেগেছে, আমার একটু পানির প্রয়োজন রে বাইজিদ, একটু গ্লাস পানি আইনা দে। সন্তানের কাছে মা পানির আবদার করলো, বাইজিদ বুস্তামি পানির গ্লাসটা হাতে নিয়ে কয়, মানতেছি ও বন্ধু, তখন তো ঘরে ঘরে শাওয়ার ছিল না, ঘরে ঘরে পানির কোনো ফিল্টার ছিল না,
ঘরের মধ্যে পানি নাই, টিউবওয়েল থেকে পানি আনার জন্য গ্লাসটা ধোয়ামুছি কইরা পানিটা আনতে একটু দেরি হয়েছে, কয়েক মিনিটের মধ্যে বাইজিদ বুস্তামি যখন আসলেন, আয়েশা যখন মায়ের শিয়রে দাঁড়াইয়া দেখে গো মার চোখের মধ্যে ঘুম চলে আসছে। কি চলে আসছে? আমরা যদি আমার মা বলতেন যে পুত পানি আইনা দে, পানি খামু, গ্লাসটা মুছা যদি ধোয়ামুছি কইরা পানিটা আইনা যদি দেখতাম মার চোখে ঘুম আসছে, আমরা হয়তো মার ডাক্কা দিয়া জাগাইতাম, আম্মা উঠেন পানিটা খান, কথা কন। আর যদি না জাগাইতাম যে দেখ আম্মা যদি ঘুমাই গেছে গা, পানির গ্লাসটা থুইয়া যাইগা, আম্মা ওইটা খাইব না। আমার আপনার বেলায় হলে এই কাজটাই করতাম, হয়তো ধাক্কা দিয়ে জাগাইতাম, আর না হলে কি করতাম, পানির গ্লাসটা রাইখা চলে যেতাম যে আম্মা উঠলে পানি খাইব। কিন্তু বাইজিদ বুস্তামি চিন্তা করলেন, আমার মার শরীরটা তো ভালো না, আমার মা অসুস্থ, এই অসুস্থ মা সন্তানের কাছে পানির আবদার করেছে, এখন পানির গ্লাসটা ধোয়ামুছি কইরা আনতে একটু দেরি হওয়াতে বাইজিদ বুস্তামি মার শিয়রে আয়েশা যখন দেখলেন মার চোখে ঘুম চলে আসছে, বাইজিদ চিন্তা করলেন এখন যদি পানির গ্লাসটা রাইখা যদি চলে যায়, আম্মা ঘুম থেকে উঠলে বলবে ছেলের কাছে পানিটা চাইলাম, আমার হাতে পানির গ্লাসটা দিল না। আর যদি এখন মারে ধাক্কা দিয়া জাগায়, তাইলে আমার মার আরামটা নষ্ট হয়ে যাবে। কারণ মুমিন ব্যক্তিদের ঘুমটাও কিন্তু এক ধরনের ইবাদত, ঠিক না ঠিক? এটা মনে রাখবেন, মুমিন ব্যক্তিদের ঘুমটাও ইবাদত। যারা আল্লাহর প্রিয় বান্দা বান্দি হয়, যারা মুমিনা হয়, এদের ঘুমটাও কিন্তু ইবাদতে গণ্য হয়। কারণ মুমিন ব্যক্তিদের ইবাদত 24 ঘন্টার প্রতিটা সেকেন্ডে হয়। যখন মুমিন ব্যক্তিরা তারা শ্বাসে নিঃশ্বাসে যখন মনে করে শ্বাস নিচ্ছি আল্লাহ, শ্বাস ছাড়ছি হু, আমরা কি এই ধ্যান খেয়াল আছে? নো, আমরা তো মনে করি শ্বাস নিতেছি শ্বাস ছাড়তেছি, দম নিতেছি দম ছাড়তেছি, কিন্তু না, এটার সাথে সাথে কালবের মধ্যে এই স্মরণ থাকতে হবে, আমরা যখন নাক টান দিব এই টানের সাথে মনে রাখতে হবে যে আমি বলতেছি আল্লাহ, শ্বাসটা যখন ছাড়তেছি তখন মনে করতে হবে আমি ছাড়তেছি হু। যেমন শ্বাস নিতেছি আল্লাহ, শ্বাস ছাড়তেছি হু, শ্বাসে নিতেছি আল্লাহ, শ্বাস ছাড়তেছি হু। এই ধ্যান খেয়ালটা যখন প্রত্যেকটা মানুষের অন্তরে থাকবে, 24 আওয়ার্স ওই ব্যক্তির ইবাদত চালু থাকবে। কারণ শ্বাস তো আর বন্ধ রাখা যায় না, দম তো আর বন্ধ রাখা যায় না। এই জন্য মুমিন ব্যক্তিদের ইবাদত 24 ঘন্টার প্রতিটা সেকেন্ডে হয়। শ্বাস নিতেছি আল্লাহ, শ্বাস ছাড়তেছি হু, এই ধ্যানটা এই ভাবনাটা যার সিনার মধ্যে থাকবে, ওই ব্যক্তির প্রতিটা মুহূর্ত ইবাদতে গণ্য হবে। আর বন্ধুরা আমার, বাবাজিরা, মুমিনেরা যখন ঘুমায়, এশারের নামাজ পড়ে মুমিনা যখন ঘুমের ঘরে যায়, ফজরের আগ পর্যন্ত যতক্ষণ ঘুমের ঘরে থাকবে, ফজরের আগ পর্যন্ত যতক্ষণ ঘুমের ঘরে থাকবে, মুমিন ব্যক্তিদের ঘুমটা ইবাদতে গণ্য হবে। কেন জানেন নে? তাদের শ্বাসে নিঃশ্বাসে আল্লাহর জিকির হয়। সেই সাথে আমার আল্লাহ মুমিন ব্যক্তিরা যখন এশারের নামাজ পড়ে ডাইন করোটে ঘুমায়া যায়, তাদের শিয়রে আল্লাহ তাআলা একদল রহমতের ফেরেশতা পাঠায়। সুবহানাল্লাহ কয় না? এই ফেরেশতারা আয়েশা সারা রাত মুমিন ব্যক্তিদের শিয়রে দাঁড়ায়া জিকির করতে থাকে। যখন ফজরের আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন ওই ফেরেশতাদেরকে ছুটি প্রদান করা হয়। এই ফেরেশতারা যখন ছুটি পায়, এরা তাদের পালক ঝাড়া দিয়া যখন চলে যায়, এদের পালকের ঝাড়ায় দেখবেন গোটা পৃথিবীটা শীতল হইয়া যায়, ঠিক না ঠিক? ফজরের টাইমে দেখবেন যত গরম হোক, যত গরমের তীব্র তাপদাহ হোক, আরব দেশে গেলেও দেখবেন যত গরম হোক, ফজরের টাইমে দেখবেন শরীরের মধ্যে একটা হিমেল হাওয়া আসে, একটা শীতল বাতাস আইসা শরীরের মধ্যে লাগে না? এই টাইমটার মধ্যে দেখবেন এই বাতাসটা এমন মজার লাগে। যারা ফজরের নামাজ পড়া মর্নিং ওয়ার্ক করেন, সকালবেলা যারা হাঁটেন, ওই মুহূর্তে দেখবেন বাতাসটা যে শরীরের মধ্যে লাগে, এই বাতাসটা কিন্তু আমাদের স্বাস্থ্যসম্মত, কথা কোন ঠিক না ঠিক? এটা আমাদের হেলথের জন্য অনেক ভালো। ডাক্তার সাহেবের কাছে গেলেও দেখবেন বলবে যে ফজরের নামাজ পড়া মর্নিং ওয়ার্ক করবেন, হাঁটবেন। কেন?
কারণ ডাক্তার হয়তো বিজ্ঞান রিসার্চ করে এই আবিষ্কার করেছেন, আর বিজ্ঞানীকে যদি জিজ্ঞেস করেন আপনি কোন জিনিসটা রিসার্চ করে, তখন বিজ্ঞানী আপনাকে বলবে যে আমি আমার নবীর হাদিস শরীফকে রিসার্চ করে আমি এই পরামর্শ দিয়েছি যে সকালবেলা হাঁটলে স্বাস্থ্যসম্মত, এই সকালবেলার হাওয়াটা শরীরের জন্য খুব উপকার। কেন জানেন? কারণ যেই ফেরেশতারা সারা রাত মুমিন ব্যক্তিদের শিয়রে দাঁড়াইয়া আল্লাহর জিকির করে, এরা ফজরের টাইমে ছুটি পায়, তাদের পালক ঝাড়া দিয়ে যখন তারা যায়, এদের পালকের ঝাড়ায় গোটা পৃথিবীটা শীতল হইয়া যায়। এই জন্য ভাইয়ের আমার, সকালবেলার বাতাসটা খুবই মধুর। আর রসুল বলেছেন তোমরা ওই মুহূর্তে তোমাদের ঘরের দরজা জানালা সব ওপেন করে দাও, খুলে দাও, কারণ এই বাতাসটা যেই ঘরের মধ্যে ঢুকে, এই ঘরের মধ্যে কলেরা রোগ বেমার থাকে না। সকালবেলার বাতাসটা, মর্নিং এর যে বাতাসটা, এই বাতাসটা যখন, এই ওয়েদারটা যখন আমাদের ঘরে প্রবেশ করে, এই বাতাসটা যখন আমাদের ঘরে প্রবেশ করে, তখন রসুল বলেছেন ওই ঘরের মধ্যে কোনো বদনজর থাকলে, কোনো বালা মুসিবত থাকলে, কলেরা রোগ বেমার থাকলে এগুলা দূর হইয়া যায়। কিন্তু আমরা কি তা করি? আমরা এগুলা করি না। এখন ডিজিটাল যুগে আমরা সারা রাত জাগনা থেকে ফজরের টাইমে ঘুমাই, আর আমাদের ঘরের দরজা জানালা সব কিছু বন্ধ থাকে। তাহলে এই ঘরে রহমত আসবে কিভাবে? কারণ এই ঘরে তো নামাজের পরিবেশই নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ার আমার, আগেকার যুগে মা চাচিদের, বাপ চাচাদের ঈমান আকীদা মজবুত ছিল, তাদের মধ্যে কোরআনের তেলাওয়াত ছিল, তাদের মধ্যে নামাজের প্রেম ছিল, তাদের মধ্যে দুরুদের মোহব্বত ছিল। এই জন্য আগেকার যুগের মা চাচিরা তারা সব সময় মাথার মধ্যে কাপড় রাখতেন, পর্দা রাখতেন। আমার বাপ চাচারা সব সময় মাথার মধ্যে টুপি থাকতো, তারা নামাজ পড়তেন, সাদামাটা জীবন কাটাইতেন, সহজ সরলভাবে চলাফেরা করতেন। ঠিক না ঠিক? এরা এত দাঙ্গা হাঙ্গামায় যেতেন না। সব সময় তারা কর্ম করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, তাসবিহ তাহলিল করেছেন, তারা খাইছেন ভালো, ঘুমাইছেন ভালো, তাদের হায়াতও ছিল ভালো। কিন্তু বর্তমানে দেখবেন অধিক সংখ্যক মানুষের পেটে গ্যাস্ট্রিকের সমস্যা, কোমরের সমস্যা, হাতে সমস্যা, পায়ের জোড়ায় সমস্যা, শুধু সমস্যার সমস্যা। ডাক্তারের কাছে যাই ওষুধ খাইতে খাইতে আমাদের কিডনির মধ্যে সমস্যা ধরায় ফেলছে, কিডনি ড্যামেজ হয়ে গেছে। অতিরিক্ত গ্যাস্ট্রিকের বড়ি খাইতে খাইতে আমাদের লিভার নষ্ট হয়ে গেছে। কারণ আল্লাহর ভয় রাখি না, ওষুধের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই। আমরা মনে করি যে কয়েকটা বড়ি খাইলেই মনে সুস্থ না। সবচেয়ে বেশি সুস্থতা অনুভব করবেন যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালালভাবে চলাফেরা করে। ওই ব্যক্তির শরীরে এত রোগশোক আসবে না, তার গ্যাস্ট্রিকের ব্যথার এই বড়ির প্রয়োজন হবে না, তার বাত ব্যথা আসবে না। যদি কন্টিনিউ আমরা নামাজের মধ্যে দাবিত থাকি, ব্লাড সার্কুলেশন মজবুত থাকে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, নামাজের গুরুত্ব আছে না নাই? নামাজ পড়তে হবে, মাতা পিতার সম্মান করতে হবে। বলছিলাম বাইজিদ বুস্তামির মায়ের কথা। ওই মা যখন ঘুমের ঘরে চলে গেলেন, বাইজিদ বুস্তামি, আমরা কিন্তু ওয়াজ এই জায়গায় ছিল, মনে আছে আপনাদের? নাইলে তো কেবল হুজুর আরেক ডায়লগ আছে গা। বাইজিদ বুস্তামি পানির গ্লাসটা নিয়ে আইসা যখন দেখলেন মার চোখের মধ্যে ঘুম চলে আসছে, তিনি চিন্তা করলেন এখন যদি আম্মারে জাগাই আম্মার আরাম নষ্ট হবে, পানির গ্লাসটা রাইখা যদি চলে যাই মার সামনে বিয়াদবি হবে। বাইজিদ চিন্তা করলেন আমি পানির গ্লাসটা রেখেও যাব না, আমার মার ঘুমটাও নষ্ট করব না, প্রয়োজন হলে আমি সারাটা রাত ঘুমটাকে হারাম করে দেব, এরপর আমার মার কাছ থেকে আমি একটা মুহূর্ত দূরে যাব না। পানির গ্লাসটা নিয়ে বাইজিদ বুস্তামি সারাটা রাত মায়ের শিয়রে দাঁড়ায় রইলেন। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। ওরে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। ঠিক কিনা বলেন বন্ধু? লক্ষ লক্ষ টাকা খরচ কইরা হাজী সাহেবরা মক্কা মদিনা ঘুইরা আইসা হজের কোনো গ্যারান্টি দিতে পারে? কথা কোন পারে? লক্ষ লক্ষ টাকা খরচ কইরা বর্তমানে বড় হজ করতে গেলেও
সর্বনিম্ন 6 থেকে 6.5 লাখ টাকা লাগে, উপরে তো বেশি লাগে। একটা উমরা হজ করলেও বর্তমানে 1.5 থেকে 2 লাখ টাকার প্রয়োজন লাগে, ঠিক কিনা বলেন? এই এত লাখ লাখ টাকা খরচ কইরা আমরা যখন দেশে আসি, আজ পর্যন্ত দেখছেন না কোনো হাজী সাহেব হজের কোনো গ্যারান্টি দিতে পারছে? টাকা খরচ করছি 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, কিন্তু হাজী সাহেব ওই হজের কোনো গ্যারান্টি দিতে পারবে না। আমার নবী কিন্তু সত্যি একটা গ্যারান্টি দিয়েছেন। গ্যারান্টিটা হলো, কোন সন্তান যদি একবার তার মার চেহারার দিকে মায়ার নজরে চায়, কয়বার? এরে যুবক, আমার নবী বলছে, সন্তান যদি একবার তার মার চেহারার দিকে মায়ার নজরে চায়, আমার রাসূল বলেছেন আমার আল্লাহ ওই সন্তানের আমলে একটা আকবরী হজের সওয়াব দান করে দেয়। নবীর সাহাবী প্রশ্ন করলেন, নবী গো, ওগো মায়ার নবীজি, আমি যদি দৈনিক আমার মার চেহারার দিকে 10 বার তাকাই, আমার নবী কয় উম্মত 10টা কবুল হজের সওয়াব আল্লাহ দান করবে। সাহাবী তখন মনের আনন্দে বললেন, নবী গো, আমি যদি দৈনিক আমার মার চেহারার দিকে 100 বার তাকাই, আমার নবী বলছেন উম্মত 100টা কবুল হজের সওয়াব। সাহাবী আবার আনন্দিত হইয়া বললেন, নবী গো, আমি যদি এর চাইতে বেশি থাকাই। তখন নবী বলতেছেন, উম্মত তুমি যত হাজার বার, যত কোটি বার তোমার মার চেহারার দিকে মায়ার নজরে চাইবা, আমার আল্লাহ তত হাজার কবুল হজের সওয়াব তুমি সন্তানের আমলের মধ্যে দান করবে। এই জন্য কবি বলেছেন, মানুষ রূপে সৃষ্টি করলো দয়াল খোদাই, কত কষ্ট করলো মায়ে, তার সীমানা নাই রে, তার সীমানা নাই। গায়ের চামড়া দিয়ে দেব মায়ের, চামড়া দিয়ে দেব মায়ের পাপুষ বানাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। আমার মায়ের মতো আপন জন, মায়ের মতো আপন জন ত্রিভুবনে নাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। বন্ধু, বায়েজিদ বুস্তামির কথা বলেছিলাম, তিনি সারাটা রাত মার শিওরে পানির গ্লাসটা নিয়ে দাঁড়াইয়া রইলেন। দেখো বন্ধু, ওলি কেমনে হওয়া যায় দেখো রে ভাই। মার শিওরে পানির গ্লাসটা নিয়ে সন্ধ্যা রাতে মা পানি চাইলেন, গ্লাসটা নিয়ে আসতে আসতে মার চোখে ঘুম আসাতে সারাটা রাত বায়েজিদ বুস্তামি মার শিওরে পানির গ্লাসটা নিয়ে দাঁড়াইয়া রইলেন, মার চেহারার দিকে তাকাইয়া রইলেন, মায়ার নজরে মার চেহারার দিকে তাকাইয়া রইছে। বন্ধুরে বন্ধু, একদিকে হজের সওয়াব কামাইতেছে, আর একদিকে বায়েজিদ মায়ের হক আদায় করার জন্য পানির গ্লাসটা নিয়ে আমার শিওরের মধ্যে দাঁড়াই আছে। দাঁড়াইতে 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 রাত যখন শেষের দিকে হঠাৎ করে আজানের ধ্বনি শোনা যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনারা বলেন তো, 7 রাতের জাগনা হলেও, 7 রাতের জাগনা হলেও আসসালাতু খায়রুম মিনান নাম শব্দটা শোনার সাথে সাথে কোন মুমিন ব্যক্তি কি আর বিছানায় পিঠ রাখতে পারে? 7 রাতের জাগনা হইল, দেখবেন নামাজি ব্যক্তি যারা আসসালাতু খায়রুম মিনান নাম বলার সাথে সাথে তাদের চোখের ঘুম চলে যায়, ঠিক না ঠিক? ওই নামাজি ব্যক্তি তখন আর নরম বিছানায় পিঠ রাখে না। বিছানা থেকে যত ঠান্ডা হোক দেখবেন লাফ দিয়া উইটা যায়, উঠার পরে দেখবেন উযু বানাইয়া মসজিদে যায়। যখন মুয়াজ্জিন সাহেব বললেন আসসালাতু খায়রুম মিনান নাওম, বায়েজিদ বুস্তামির মার চোখ থেকে ঘুম চলে গেল। ফজরের নামাজের প্রিপারেশন নিলেন বায়েজিদের মা, ফজরের নামাজের প্রিপারেশন নেবেন, মার চোখ থেকে যখন ঘুমটা ভাঙলো, হঠাৎ করে বায়েজিদ বুস্তামির মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া দেখতেছেন চোখ দুইটা আগুনের মতো লাল।
বায়েজিদ তো সারা রাত ঘুমায় না, একটা রাত জাগনা থাইকা দেখেন আমাদেরও চোখ লাল হইয়া যায়, ঠিক না বাজান? যারা উজাগরি করে রাত্রে জাগনা থাকে দেখবেন ভোরবেলা দেখবেন এদের চোখগুলা লাল লাল হয়ে যায়, কথা কোন ঠিক না? মা তো সন্তানের চেহারার দিকে তাকাই বুঝে গেছে যে আমার ফুত তো আজকে ঘুমাইছে না। মা ডাক দিয়া বলল, কে রে বায়েজিদ, সন্ধ্যা রাতে তোর কাছে পানির আবদার করলাম, সন্ধ্যা রাতে তোর কাছে পানির আবদার করলাম বায়েজিদ, এখন তো ফজরের আজান হলো, এখন তুই পানি নিয়ে আসলি কেন রে বায়েজিদ? আমি সন্ধ্যা রাতে পানি চাইছি, এখন ফজরের টাইমে পানির গ্লাস নিয়ে আমার কাছে দাঁড়ানো কারণটা কি? দুইটা চোখের পানি বায়েজিদ সাইরা সাইরা কই, মাগো মা, ও দরদি মা, আপনি যখন আমার কাছে পানির আবদার করেছিলেন মাগো, আমি কিন্তু পানির গ্লাসটা নিয়ে পানি আনতে গেছি, গ্লাসটা ধোয়া মুছি কইরা পানিটা আইনা যখন আপনার কাছে আসছে, আস্তে আস্তে দেখি গো মা আপনার চোখের মধ্যে ঘুম চলে আসছে। ও দরদি মা, আমি বায়েজিদ চিন্তা করলাম যদি এখন আপনার ঘুম থেকে জাগাই আপনার আরামটা নষ্ট হবে, আপনার শরীরটা অসুস্থ, এই জন্য চিন্তা করলাম আমার মার আরাম নষ্ট করব না, আর পানির গ্লাসটা রেখে যদি চলে যাইতাম আপনি হয়তো আমার উপর নারাজ হইয়া যাইতেন যে ছেলের কাছে পানি চাইলাম ইলা দিল না। এই জন্য গো মা, আমি আপনার ছেলে বায়েজিদ আজকে রাতের ঘুম হারাম করে দিয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আপনি যতক্ষণ ঘুমের ঘরে থাকবেন আমি পানির গ্লাসটা নিয়ে গো মা আপনার শিয়রে দাঁড়াইয়া থাকবো মা, এই জন্য আমি আজকে রাতে ঘুমাই নাই গো মা। আমি প্রতিজ্ঞা করে নিয়েছি যতক্ষণ আপনি ঘুম থেকে জাগ্রত না হবেন, যদি আমার 7 রাতও জাগনা থাকতে হয় আমি থাকতে রাজি ছিলাম, এরপরও আপনার শিয়র থেকে আমি যাইতে রাজি না গো মা। এখন যেহেতু আপনার চোখ থেকে ঘুম চলে গেছে, নেন গো মা, এবার আপনি পানি খাইয়া পানি পান কইরা আপনার তৃষ্ণা নিবারণ করেন। বলুন ওই ছেলের উপর মা খুশি না বেজার? মা দরদি পানিটা পান কইরা আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করিয়া ফজরের নামাজটা পইরা নামাজের মুসল্লার মধ্যে বইসা বায়েজিদের মা দোয়া করে গো, আল্লাহ আমার বায়েজিদ রে তুমি ওলি বানাইয়া দাও। এ যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, আমার নবী কামলিওয়ালা বলছেন পৃথিবীর সব মানুষের মুনাজাত যদি এক পাল্লায় রাখা হয়, সন্তানের জন্য মা দরদির একটা মুনাজাত যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবী বলছেন গো ওই সন্তানের জন্য তার মায়ের একটা মুনাজাতের পাল্লাই ভারী হইয়া যায়। এই জন্য কবি বলছে মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায় ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। ও বন্ধু, পায়ে হাত ধরে বলবো রে, মার দোয়া ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি বায়েজিদ বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। ছেলের জন্য করেন দোয়া মায়ের দুহাত তুলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। ঠিক না বেঠি বন্ধুরে? আমার পীর ভাই আনিস মিয়া ভাই, আপনার নাম কি? আলামিন মিয়া ভাই, মেরিন ইঞ্জিনের নাম কি? বড় মিয়ার নাম আরিফ মিয়া ভাই। আপনার কয় ভাই? 7 ভাই, 7টা সন্তান। আজকে মা হারা এতিম।
এক যুবক বন্ধু এই জবান দিয়া তার আর মারে ডাকতে পারে না। মা দুনিয়া ছেড়ে আজকে অন্ধকার কবরে। বন্ধুরে বন্ধু, ওই সন্তানগুলা দুইটা ঈদের দিন কাটাই রে। আজকে 4টা বছর যাব ঈদগার ময়দান থেকে ফিরে আইসা ঘরে আইসা হাতের কাছে সবকিছু পায়, কিন্তু পৃথিবীর আপন বন্ধু মারে আর মা কইয়া ডাইকা পায় না।